ওটাকে অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে। লুটপাটের যুক্তি, 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে। রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির শর্তে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা থেকে সে ফিরে আসতে পারে কিনা? ফিরে আসতে পারে দুই জায়গাতে। যদি সেই প্রকল্পের চুক্তিতেই তেমনটা বলা থাকে তাহলে সে রাষ্ট্র সেটা করতে পারবে যে 5 বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে। এই কথাটা কোথাও বলা ছিল না, বলা ছিল ঠিক উল্টো, যে 5 বছর পরে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। এমন একটা সরকার যারা গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাস্তবায়ন করবার দায়িত্ব নিয়েছিল। গত বছর আমাদের ছেলেমেয়েরা দেয়ালে দেয়ালে, মিছিলে মিছিলে, রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোসরপনা করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে। এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না। তাকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে। এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরারা, ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো? ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? লুটপাটের যুক্তি, 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। ওটাকে অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে। ওটা করের টাকা না, ওটা জনগণের টাকা না। তাহলে 950 কোটি টাকার নতুন প্রকল্প কেন নেওয়া হচ্ছে? কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায়। পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে, এখন আর চুরি করা যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে, আর আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে। এইগুলো হচ্ছে আসল ব্যবসা। এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বুঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তা না হলে নেগোশিয়েট করেন, কথা বলেন, কোন দাবিতে আপনারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন, মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন। 51 দিন ধরে তারা রাস্তায় বসে আছে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, তাদের পরিবারের বাস্তবতা আছে, তাদের ঘরে বৃদ্ধ বাবা মা স্বামী আছে, বাচ্চারা আছে, তাদেরকে রেখে এই বাস্তবতার জন্য আপনারা যারা বাধ্য করেছেন আপনাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কেন একটা ন্যায্য আন্দোলনের জন্য 51 দিন নষ্ট করতে হয়েছে? 51 দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন। এর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কাঠগড়া 24-এর গণ অভ্যুত্থানের কাঠগড়া কাউকে ক্ষমা করবে না, সেই বাস্তবতা ভুলে যাবেন না।